নমস্কার বন্ধুরা, আমি লাবণী স্বপ্নপূরণে আপনাদের স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ। কিছুদিন ধরে ব্লগ ঠিক বানানো হচ্ছে না, নানা কাজের জন্য। তো আসনার বয়স যেহেতু 10 মাস হলো, সেহেতু ওকে প্রতিদিন কীরকম ধরনের খাবার খাওয়াই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিছুদিন একটু কাজের চাপ আছে, তো সেইভাবে ব্লগ বানাচ্ছি না। কিছুদিন পর থেকেই আবার রেগুলার ব্লগ বানানোর চেষ্টা করব আর আপনাদের সাথে শেয়ারও করব। ব্লগগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকের শুরু করলাম ব্লগটি। আজ ওকে সকালবেলা দেব সাবুর একটি রেসিপি। এর জন্য সাবু ভিজিয়ে দিয়ে রেখেছিলাম আর একটু গাজরটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। সাবু আর গাজরটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যেহেতু গাজরটা একটু বড় বড়, সেজন্য পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার সময় ওর মধ্যে মিষ্টি অল্প দিয়ে দিয়েছি, যাতে একটু মিষ্টি হয়। গ্রেট করে নিয়ে তার মধ্যে দিলাম একটু ফর্মুলা মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে ওকে এটাই আজকে সকালে খাওয়াবো। সকালে সাবুটা খাওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এবারে উঠলে ওকে ডাব খাওয়াবো। ডাবের জলটা আমি একটুখানি মিছরি দিয়ে ওকে খাওয়াই, নইলে নোনতা তো ও খেতে চায় না। তাই জন্য ডাবের জলে অল্প করে মিছরি দিয়ে দিই। তারপর চলে আসছি দুপুরের খাবারে। ওকে আজকের কাঁচা কুমড়ো আর বিনস আর আলু দিয়ে মাছের ঝোল করে দেবো। আর আমাদের রেগুলার যে ভাত হয় তার সাথেই ওকে মাখিয়ে দেবো। ওর খুব ঘুম পেয়েছিল, তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এটা খাওয়াচ্ছি সন্ধ্যেবেলা ওকে গুঁড়ো করে রাখা মুড়ি আর মাখানার যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাই আমি দুধের সাথে ফর্মুলা মিল্কের সাথে আর কি ওকে খাইয়ে দেবো। ও যে পরিমাণ খায় আমি সেই পরিমাণই ওকে করে দিয়েছি। এবার চলে আসি রাতের খাবারে। রাত্রে ওকে আমি দিয়েছিলাম গাজর, আলু, বিনস দিয়ে ওটসের খিচুড়ি করে দিয়েছিলাম আর একটু ডাল দিয়েছিলাম, দিয়ে খিচুড়ি করে দিয়েছিলাম ওকে। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর তুয়া সোনাকে অনেক ভালোবাসা দেবেন। আজকের মতো টাটা।